গাংনীতে আতঙ্কিত হামলার ঘটনা ঘটেছে। নিউজ মেহেরপুর নিজস্ব প্রতিবেদন। মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে আতঙ্কজনক এক হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৩ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে এ হামলা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলার শিকার হয়েছেন গাংনী উপজেলার কসবা গ্রামের বাসিন্দা বাহাজুদ্দিনের ছেলে কামাল হোসেন, ৩৮ বছর। বর্তমানে তিনি জালশুকা গ্রামে বসবাস করেন। কামালের অভিযোগ, স্থানীয় মতিয়ার নামের এক ব্যক্তি জনবল নিয়ে তার বাড়িতে হামলা চালান। কামাল জানান, হঠাৎ করেই মতিয়ার ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। আমিও আমার স্ত্রী প্রাণ ভয়ে পালিয়ে যাই। পরে তারা বাড়িতে ভাঙচুর চালায়, রান্না করা খাবার নষ্ট করে দেয়, ৭-৮ জোড়া কবুতর ও কিছু নগদ টাকা নিয়ে যায়। তিনি আরও বলেন, হামলাকারীরা শুধু তার ঘরবাড়ি নয়, রাস্তার পাশে থাকা ছোট মুদি দোকানটিতেও ব্যাপক ভাঙচুর চালিয়েছে। দোকানের মালামাল ছুঁড়ে ফেলে পুকুরে ফেলে দেয় এবং টং দোকানটি উল্টে দেয়। এতে তার আনুমানিক ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এই ঘটনায় কামাল গাংনী থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন, তবে অভিযোগের কপি তার কাছে এখনও পৌঁছায়নি। অন্যদিকে অভিযুক্ত মতিয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সময় আমি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছিলাম। তিনি ভর্তি ছিলেন। রাত ৯টার পর বাড়ি ফিরে দেখি কামালের বাড়ির সামনে লোকজন জড়ো হয়েছে। আমি কাউকে চিনতে পারিনি। তার আনা আমার উপর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই ঘটনায় প্রতিবেশীরা ভয়ে মুখ খুলতে রাজি নন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আর আমি তো নতুন কাউকে চিনি, আমি তো একজনাকে চিনি। দিয়ে ঘর বাড়ি ভাঙি ৭ জোড়া কবুতর নিয়ে গিয়েছে। আরো হয়েছে, দেখেন আমার এখানে দেখেন ২ লাখ টাকা ছিল, টাকা নিয়ে গেছে। দোকান পাশের ভাঙচুর করে দিছে। আপনাদের তো দোকান দেখাবোই আমি। এই আমার বক্তব্য চেয়ারম্যান দেখলেন সব ভাঙি ভাতের হাড়ি মারি সব এখন দেখেন কি পড়ে আছে। এগুলো তারা মিথ্যে কথা বলছি, দেখেন আপনারা। এই আমার বক্তব্য দোকানের হয়েছে ওই আইসি ডাইরেক্ট আমার ঘর ভাঙচুর করেছে, বুঝছেন? ওইখান থেকে মানে আসার পথে অমনে না যে সোজা আমার বাড়ি আইসে ঘর ভাঙ আইসি গেটে বাখায়, গেট বাকরে এইসব ভাঙচুর করে এইভাবে করে দিচ্ছে। আমি তো পালিয়ে গেলাম, আমি তো ছিলাম না ওই টাইমে। কেউ থাকতে পারে বলেন? আমার স্বামীও ছিল, আমিও ছিলাম না। আমি সাইডে দাঁড় দেখছিলাম। তাছাড়া তোমার কিছু করে আঁকা মাকা সব ভাই নিয়েছে। ভুট্টার বেসন মেসন সব সিটটি এক করেছে। তখন ভাতের হাড়ি বস্তা ভাতে ভাতটা আমি খেতে পারিনি। পালিয়ে গেছি, ভয় তো পালিয়ে গেছি। দুটো লোক থাকলে কি করে থাকবো? ২০-৩০ জন ১৫-২০ জনের কাজ থাকা যাবে দুটো লোক? আর বাড়ির মধ্যে ঢুকে আমার বাটান দিয়ে আমারই টিন ভেঙেছে। আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান। আমি ওই আমাকে যে বিষয় নিয়ে করা হয়েছে, আমাকে যে বিষয় নিয়ে অভিযোগ করা হয়েছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ ওই সময় আমি তো বাড়িতেই ছিলাম না। আমি ছিলাম, আমার আব্বা সে মেহেরপুর হসপিটালে হার্ট ব্লক হয়েছে, সেখানে ছিলাম। সেখান থেকে আইসিছি আমি রাত প্রায় 9:30টার দিকে। আইসি বাড়ি যখন আসি তখন আমি শুনলাম যে এরকম আমাদের পাড়ায় দুইটা ছেলে ওই গাঁজা নিয়ে গ্যাঞ্জাম এরকম পুলিশে ধরেছে। আমার কাছে আবার একজন বলল যে ভাই আমাকে সিগারেট দেন আর একটা কয়েল দেন, আমার দোকান খোলা রয়েছে। আমি আবার এই কয়েলটা নিয়ে আইসি শুনছি যে লোকজন সব বেরিয়ে চলে এসেছে। আইসি দেখছি যে ওই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে সব লোকজন বেরাচ্ছে। এতটুকু, এর বেশি ছাড়া আমি কিছুই জানি না। অথচ আমাকে এর ভিতর জড়ানোর কী কারণ? আমি তো এটাই বুঝলাম যে আমাকে জড়ানো। ওই যে দোকান কখন উল্টাইছে এটাও আমি জানিনি, ঘর কখন ভেঙেছে এটাও জানিনি। আমি আইসি এটা শুনলাম, কিন্তু আমি ওই আমার দোকানের পাশে দোকান দিছি, এই আছে আমার দোষ। আমি এখানে দোকানের পাশে দোকান দিছি, আমার তো দোকান এমনি ছিল, আমি দোকান তো চালু করে এলাম না। ও দোকান দেওয়ার পর আমি দোকান চালু করেছি। যে আমি তো ওর আগে আমি দোকান দিছি, আমার আগে তো ও দেয়নি। আর এখানে কি হয়েছে না হয়েছে এটা কিছুই জানি না। এখন সম্পূর্ণ দোষ আমার। আমি কেমনে দোষ করলাম? এখানে আমার দোষ হলে তো আমাকে বলতে হবে যে আমার এই কারণে। আমি কোন জায়গায়